প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সহিহ তিরমিজির পঞ্চম খণ্ড হাদিস নাম্বার 3049 বাংলা অনুবাদ। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, হে আল্লাহ, শরাবের ব্যাপারে আমাদের জন্য পরিপূর্ণ সুস্পষ্ট বর্ণনা দিন। এ প্রসঙ্গে সূরা আল বাকারার নিম্নোক্ত আয়াত অবতীর্ণ হয়। অনুবাদ: লোকেরা তোমাকে মদ ও জুয়া প্রসঙ্গে প্রশ্ন করে, বলো, উভয়ের মধ্যে আছে মহাপাপ এবং মানুষের জন্য উপকারও নেই, কিন্তু এগুলো পাপ ও গুলোর উপকারের শিক্ষা বেশি। সূরা আল বাকারা 229 নম্বর আয়াত। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে এনে তাকে উক্ত আয়াত তেলাওয়াত করে শোনানো হলো। তিনি বললেন, হে আল্লাহ, শরাবের ব্যাপারে আমাদের আরও সুস্পষ্ট পূর্ণাঙ্গ বিবরণ দিন। তখন সূরা আন-নিসার নিম্নোক্ত আয়াত অবতীর্ণ হয়। অনুবাদ: হে ঈমানদারগণ, তোমরা নিশাগ্রস্ত অবস্থায় নামাজে নিকটও যেও না, যতক্ষণ না ও তোমাদের যা বলো তা ও বুঝতে পারো। সূরা আন-নিসা 23 নম্বর আয়াত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে এনে তাকে উক্ত আয়াত পাঠ করে শোনানো হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও বললেন, হে আল্লাহ তাআলা, শরাবের ব্যাপারে আমাদের সুস্পষ্ট বিবরণ দিন। তারপর সূরা আল মায়দার এ আয়াত অবতীর্ণ হয়। শয়তান তা ও শরাব ও জুয়ার মাধ্যমে তোমাদের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ ঘটাতে চায় এবং তোমাদেরকে আল্লাহ তাআলার স্মরণে নামাজে বাধা দিতে চায়। তবে কি তোমরা ও নির্বৃত্ত হইবে না? সূরা আল মায়দা 91 নম্বর আয়াত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে এনে উক্ত আয়াত পাঠ করে শোনানো হইল। তিনি বললেন, আমরা নির্ভীত হইলাম। হাদিসটি সহিহ কিতাবে 2348 নম্বর হাদিসটি রয়েছে।